তাই বুঝি পাগল লোক। আর তারা কি করলো, তায়েফের যুবকেরা শত শত পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। এদিকে তীর ধনুক নিয়ে তারা রেডি আছে, প্রস্তুত আছে। তায়েফের মানুষেরা হীরা মাখানো এই তীরগুলা নবীজির শরীর মোবারকের দিকে ছোড়া শুরু করে দিল। আর নবীজির গায়ে একাধিক তীরের আঘাত লাগা শুরু হয়ে গেল। এ পরিমাণ আঘাত করেছে পাথরের আঘাতে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের চামড়া মোবারক গুলা ফেটে ফেটে রক্ত মোবারক গুলা জমিনে পড়ে যাচ্ছে। আর রক্তের কারণে নবীজির পা মোবারকটা স্যান্ডেল মোবারকের সঙ্গে লাগিয়া গেল। ওই তায়েফের যুবকেরা নবীজিকে এত এত পাথর মারলো, পাথরের আঘাতে নবীজি তায়েফের ময়দানে পড়ে গেল। আস্তে আস্তে নবীর আমার হুঁশ হারিয়ে পড়ল। দেখা গেল এত পাথর মারলো রে, নবীর প্রতি একটু মায়াও করলো না। এই নবীজির প্রতি ওই কাফেরের দলেরা একটু মায়া করলো না। এত আঘাত করেছে, পাথর উপরে পালা পড়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? তোমার বন্ধুর দিকে তুমি একটু নজর করো না। তুমি যার নাম খানা তোমার নামের বাম পাশে তুমি লিখে রাখছো, আর সাজিমের মধ্যে এই নামটার প্রতি তোমার একটু মায়া লাগে না? আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা, আমার বন্ধু কি কয়? ও ফেরেশতা তোমরা একটু যাও, আমার বন্ধুর গায়ে একটু বাতাস লাগাও, আমার বন্ধুর একটু পানি দাও। ফেরেশতারা আসিয়া নবীজির বাতাস লাগায় এবং পানি দেয়, কিছু পানির ব্যবস্থা করে দেয়, আর পাথরগুলো সরায়। জিবরাইল নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি এই তায়েফের মানুষগুলা দুটো পাথর একাত্র করে মানুষগুলা আমি আটা ভাঙ্গাইয়া আটার মতো ফেইসা ওদেরকে শেষ করে দেই। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি এই মানুষগুলার এই পাথর উপর থেকে পাথর নিক্ষেপ করে, পাথর বর্ষণ করে, পাথরের বৃষ্টি বর্ষণ করে এই তায়েফবাসীকে শেষ করে দেই। নবী গো বলুন একটু, আপনি দয়া করে বলুন, আর না হয় ওদেরকে আগুনে পুড়ে শেষ করে দেই। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য নবী দুনিয়াতে আসি নাই, আমি প্রতিশোধের নবী না রে জিবরাইল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বলে দুনিয়াতে পাঠাইছে, আমাকে রহমতের নবী হিসাবে পাঠাইছে, আমাকে বরকতের নবী হিসাবে পাঠাইছে রে জিবরাইল। তুমি আল্লাহর গিয়া কইও আমার আল্লাহ যেন তায়েফবাসীরে কিয়ামতের জন্য ক্ষমা করে দাও। আজকে তায়েফের মানুষগুলা তুমি আজকে ধ্বংস করে দিবা, তাহলে আমার আল্লাহর এই দিন আমি কার কাছে পৌঁছাবো? কলিমার দাওয়াত আমি কাকে দেব? ও জিবরাইল রে, আমি দোয়া করে গেলাম, ওদেরকে ক্ষমা করে দিলাম। আজকে ওরা কলিমা পড়ে নাই, কিন্তু আগামী দিন ওরা কি করবে? তায়েফের মানুষগুলো ওদের ছেলে পেলে নাতিপুতি ওরা সকলে ইসলাম গ্রহণ করে নিবে। ভাইরা, আল্লাহ নবী তায়েফের জমিন থেকে আসলেন, মক্কার জমিনে যখন পৌঁছে গেল, আরে ভাবছিল মুহাম্মদ তায়েফের শহরে চলে গেছে, মরা লাশ মক্কার জমিনে আসবে, কিন্তু দেখা গেল মরা লাশ তো দূরের কথা, সেই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হয়ে গেল। এদিকে যখন হাজির হয়ে যায়, চিন্তায় জর্জরিত
হাঁটতে হাঁটতে সামনায় তিন মাথায় গিয়া যখন দাঁড়াইছে, রাস্তার তিন মাথায় দাঁড়াইছে, এখন শয়তান মানুষের বেশে আসিয়া আবু জাহেলকে ডেকে বলতেছে, আবু বাবারে বাবা, আবু জাহেল তুমি কেন এরকম ভাবে চিন্তিত হয়ে পড়েছ? বলে বাবারে তোমার কাছে বললি সেটা কি ফয়সালা আসবে? আবু জাহেল বলতেছে, এবার ইবলিস শয়তান বলতেছে, ও আবু জাহেল তুমি একটু আমাকে বলো খুলে দেখি তোমাকে কোনো পরামর্শ দেওয়া যায় কিনা। আবু জাহেল বলতেছে, বাবারে এই মক্কার জমিন আব্দুল্লাহর পোলা আমিনার ছেলে মুহাম্মদ, এ তো একটা মানুষ হইয়া আস্তে আস্তে করে গোটা মক্কা শহরটা হাতে নিয়ে যাইতেছে, আশেপাশের দেশগুলো সে হাতে নিয়ে যাইতেছে। এই চিন্তায় আমি জর্জরিত হয়ে পড়েছি। শয়তান বলতেছে, বাবারে তুমি চিন্তা করো না, আগামী দিন তুমি জলদি করে একটা সভা রাখো, একটা মিটিং করো, কাবার পাশে তুমি বড় একটা সভা ডাক দাও। ওই সভায় ওই মিটিং এর প্রধান অতিথি হবে মিশরের বাদশা হাবিব ইবনে মালিক, সে হবে ওই মিটিং এর প্রধান মেহমান হয়ে যাবে, সে প্রধান অতিথি থাকবে, আর তুমি সেখানে থাকবা দ্বিতীয় অতিথি। আর মুহাম্মদকে তুমি দাওয়াত দিবা অপমান অপদস্থ করার জন্য, তুমি তাকেও প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিবা। কিন্তু ওই মিশরের বাদশা হাবিব বিন মালিককে তুমি দিবা সকাল 9টার দাওয়াত। মক্কার আশেপাশের মানুষগুলারে এবং মক্কার মানুষগুলারে তুমি 9টার দাওয়াত দিবা, আর মুহাম্মদকে সকাল 10টার দাওয়াত দিবা। দিয়া তাকে কি করবা, আবার মিথ্যা প্রধান অতিথি দাওয়াত কইরা আসবা। এই মানুষগুলা 1 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকবে। মুহাম্মদ সকাল 10টায় যখন পৌঁছে যাবে, প্রত্যেকটা মানুষ তখন মুহাম্মদকে বলবো, মুহাম্মদ তুমি যখন এরকম ব্যতিক্রম করতে পারো তাহলে কি তুমি নবী? এটা তো বিশ্বাস করা যায় না। আরে মিশরের হাবিব বিন মালিক সে এসে গেছে সকাল 9টায়। ডান পাশে আসে স্বর্ণের একটি চেয়ার বসা, আর বাম পাশে আছে রূপার চেয়ার। এখন স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক মিশরের বাদশা বসে আছে, রূপার চেয়ারে আবু জাহেল বসে আছে। কিন্তু সকাল 10টায় যখন নবীজি এসে হাজির হয়ে গেছে, তৃতীয় কোনো চেয়ার নাই। রাহমাতাল লিল আলামিন আল্লাহর রাসূল মক্কার মরুভূমির বালুতে বসে যাবে। আল্লাহ জিবরাইলকে ডাক দা বললেন, জিবরাইল রে, আমার বন্ধু রে, মাটিতে বসতে দেওয়া যাবে না, এটা আমি আল্লাহ বরদাস্ত করে নিতে পারবো না। তুমি তোর জলদি করে চলে যাও, আমার বন্ধু যেন মাটিতে না বসে, সে মাটিতে বসার জন্য প্রস্তুত হয়েছে, কারণ তৃতীয় কোনো চেয়ার নাই। তুমি আমার বন্ধুকে এই মুহূর্তে মানা করে দাও। জিবরাইল আমিন আসিয়া রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাটিতে বসবেন না, আপনি দাঁড়ান, আল্লাহ না করেছে আপনি বসতে পারবেন না। এখন নবীজি দাঁড়ায় গেলেন। জিবরাইল ডাকদা বলতেছে, আল্লাহ তাহলে এখন কি কাজ করা যায় আপনি বলে দেন। আল্লাহ ডাকদা বললেন, ও জিবরাইল রে, ওই যে স্বর্ণের চেয়ারে যে বসে আছে, ওই স্বর্ণের চেয়ারে বসা মানুষটার কানে ধইরাটা ওই হাবিব বিন মালিকের কান ধরে টান মারো। হাবিব বিন মালিককে কান ধরে জিবরাইল টানে, আর চিৎকার মেরে সে লম্বা হয়ে যায়। আবু জাহেল ডেকে ডাক কয়, বন্ধু আপনি তো প্রধান অতিথি, আপনি এরকম যদি করেন আমার মক্কার মানুষেরা বলবে প্রধান অতিথি পাগল। এখন সমস্ত মানুষেরা বলতেছে, ব্যাপার কি, বাদশা এরকম তপকে উঠে সিট খায়, ঘটনা কি? এখন আস্তে আস্তে করে কানে বেশি ধরে, এক কান ধরে উঠে না। জিবরাইল ডাকতে কয়, আল্লাহ ওই হাবিব বিন মালিকের কান টানি তো আসে না। আল্লাহ ডাকতে কয়, 2 কান মুসরাও। এখন 2 কান মুসরায় আর বিড়ালের মতো ফালদা ওঠে, এমন অবস্থা শুরু হয়ে গেছে। না এত জোরে টান মারছে, এখন হাবিব বিন মালিক আর স্বর্ণের চেয়ারে বসে থাকতে পারে না, চেয়ার ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলে, ও
বাদশাহ আপনি কেন চেয়ার ছাড়তেছেন? বাদশাহ কাঁদতেছে আর বলতেছে, বন্ধুরে জীবন বড় না চেয়ার বড়? আমার যে জোরে জোরে কান ধরে, এতে বোঝা যায় আমার এই ধরটা ছিঁড়ে যাইতেছে। এই জন্য আমি চেয়ারটা ছেড়ে দিলাম। চেয়ারটা ছেড়ে দিল। আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল এখন ওই স্বর্ণের চেয়ারটা আমার বন্ধুরে বসাইয়া দাও। কারণ যে আমার বন্ধুকে, যাকে সৃষ্টি না করতে স্বর্ণের চেয়ার হইতো না, আমি স্বর্ণ বানাইতাম না, রূপা বানাইতাম না, তামা পিতল কাঁসা 10টা আমি কোনো উপাদান, আমি কোনো কিছু এগুলা সৃষ্টি করতাম না। আজকে সেই চেয়ারে ওই হাবিব বিন মালিক বসবে, আমার বন্ধু মাটিতে বসবে, হবে না। নবীজিকে যখন স্বর্ণের চেয়ারে বসায় দেওয়া হলো, বসানোর পর আমার আল্লাহ ডাক দেখায়, ও জিবরাইল পর্ব শেষ হয় নাই, তুমি আর একটা পর্ব শেষ করে দাও। জিবরাইল ডাকদা বললেন, আল্লাহ আরেকটা কি করা যায়? বলে আমার বন্ধুর পাশে যে বসা আবু জাহেল, ওকে অতিথি মানায় না, তুমি ওকে উঠে দাও। জিবরাইল ডাক দেখো, আল্লাহ তাহলে ওকে কি করা যায়? আল্লাহ ডাক দেখো আগের মতো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আগের মতো করো। আবু জাহেলের কান টানে। এখন আবু জাহেল আবার সিট খায়। বুঝতে পারলো এ তো সেই হাবিব বিন মালিককে যে টপকাইছে, এখন বুঝি সে আমাকে টপকান শুরু করছে। কথা কয় না, উচিত কথা কইছি যে নবীদের শানের মধ্যে টপকাইবা, তোমারও টপকাইব, বুঝো নাই? বুঝছেন? আল্লাহ ডাক ডাক কয়, জিবরাইল হাবিব বিন মালিকের মতো কর। এবার আবু জাহেলের কান একটা ধরছে। আবু জাহেল কয়, বুঝতেছি হাবিব বিন মালিকের দায় ধরছে, এখন তাও তো উঠে না। জিবরাইল কয়, আল্লাহ তাও তো উঠে না। বলে দুইটা ধর। দুইটা ধরছে। কয় আল্লাহ দেখো, ও তো তাও চেয়ার ছাড়ে না, চেয়ার দইরা খাড়ায়। আল্লাহ ডাক ডাক কয়, জিবরাইল রে তুমি এক কাজ করো, চেয়ার সহকারে কানটা ধরে জাগাই ওকে চাঙ্গা মারো, লোকের মাঝে চলে যাক। কোন মারহাবা, নারে তাকবীর। আওয়াজ কি আর হবে না? এ জবান কাট, এ জবান কাট, আরো জোরে জবান কাট, এ জবানে চলো গান কাট। নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন দরবার শরীফ, নারে তাকবীর। আল্লাহ ডাক ডাক কয়, জিবরাইল ওকে একটা লোক মাঝে চাঙ্গা দাও। চাঙ্গা দিলেন, আবু জাহেল পড়ে গেল। আল্লাহ ডাক ডাক কয়, জিবরাইল রে তুমি এবার কি করো? ওই চেয়ারে তুমি দাহিয়া কালবির সূরা ধরে বসে যাও। কার সূরা? দাহিয়া কালবি। যা যে ব্যক্তিরা আরবের 350 জেন্দা নারীকে হত্যা করে কবর দিয়েছে, জেন্দা নারীকে কবর দিয়েছে, সেই নারী হত্যার সেক্রেটারি যার নাম কি নাম বললাম, মনে আছে? আরো জোরে, আরো জোরে। দাহিয়া কালবি। আল্লাহ ডাক ডাক কয়, জিবরাইল তুমি দাহিয়া কালবির সূরা ধরে আমার বন্ধুর পাশে অতিথি হিসাবে বসে যাও। নবীজি কালেমার মালার ওয়াজ শুরু করে দিলেন। কোন সুবহানাল্লাহ। কালিমার মালা মোড়া গলায় পড়িব, হ্যাঁ হ্যাঁ কালিমার মালা মোড়া, জোরে কালিমার মালা মোড়া গলায় পড়িব, হ্যাঁ হ্যাঁ কালিমার মালা মোড়া। ওরে কালিমার মালা পড়াইতে নবী গেলেন তায়েফেতে, পাথরের আঘাত নবী আর কত সইব, কালিমার মালা মোড়া
হায় হায় কালিমার মালা মোরা গলায় পরিব কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে সব গুনাহ তোর মাফ করিয়া সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাত দেব কালিমার মালা মোরা গলায় পরিব হায় কালিমার মালা মোরা ওই মক্কার মিটিংয়ে কাবার পাশে নবীজি কালিমার ওয়াজ করা শুরু করে দিলেন আর ওই মিটিংয়ে মানুষগুলা কলেমা পড়া শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহর রাসূলকে মক্কার কাফেররা কত নির্যাতন কত কষ্ট কত মায়ের কত আঘাত কত চাবুক মারছে পাথর মারছে তীর মারছে আরে কষ্ট আর কষ্ট দিয়েছে এত কষ্ট কোনো মানুষে দেয় না আমার আল্লাহ ডাক দেয় কয় বন্ধু গো আর আমার সহ্য হচ্ছে না তুমি আর মক্কার জমিনে থাইকো না কতটা কাল রইলা তুমি মক্কার জমিনে সুখ পাইলা না তুমি দয়া করে বন্ধু তুমি দয়া করে মদিনায় চলে যাও হিজরতের ধামামা বেজে গেল আল্লাহ হিজরত করার জন্য বলে দিল ও বন্ধু আপনি হিজরতে চলে যান মক্কা ছেড়ে মদিনায় চলে যান আজ রাতেই আপনি মদিনায় চলে যাবেন দেরি করবেন না আল্লাহ রাসূল চিৎকার মেরে কয় আল্লাহ আমি ওই দেশে ওই পথে যাব না যেই দেশ আমার সাথে আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে নিষ্ঠুর আচরণ করেছে আল্লাহ ওই দেশে আমি যাব না ওই দেশে আমি মায়ের পেটে থাকতে ওই দেশে আমার বাবা শুইছে গো আল্লাহ আমার বয়স যখন 6 আমি আমার বাবার কবরখানা দেখতে গিয়া গো আমি আমার জলদুখুরি মা আমি নারে কবর দিছি আল্লাহ ওই কথাগুলো আমারে আর কইবেন না আল্লাহ ডাক দেখ কয় বন্ধু গো আমি ওই মদিনা শহরটা আপনার জন্য সুখের একটি শহর বানাইছি ও বন্ধু আপনি ওই শহরটাকে দুশ্মন মনে করবেন না কষ্টের শহর মনে করবেন না নিদারুণ শহর ভাববেন না ও বন্ধু আমি যেই শহর আপনাকে পাঠাইছিলাম পাঠানোর আগে আমি ঘোষণা করেছিলাম ওয়াহাদাল বালাদিল আমিন ওয়াহাদাল বালাদিল আমিন আমি বালাদ শহর বানিয়ে দিয়েছিলাম তার মানে আমি আপনাকে নিরাপদ একটা শহরে আপনাকে পদার্পণ করাইছিলাম নিরাপদ শহরে আমি আপনাকে মায়ের পেটের মাধ্যমে পদার্পণ করাইছিলাম ইয়াবো বন্ধু আপনি মদিনা শহরকে দুশ্মন ভাববেন না এই মদিনা শহরটা আমি আপনার সুখের শহর বানাইছি আল্লাহর নবী রাতের অন্ধকারে মক্কার কাফেরদের আমানতের টাকাগুলা নবীজির বিছানা মোবারকের নিচে চাদরের নিচে ওই জায়গায় রাখিয়া রাত্রে চলে যাবে আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর রাসূল কি করলেন আলীকে ডাক দিলেন আলী রে তুমি জলদি করে আসো আমার আল্লাহ বলেছে আজ রাতেই আমার এখনই চলে যাইতে হইব মক্কার জমিনে থাকা যাব না তুমি জলদি করো মক্কার কাফেরদের যে আমানতের টাকাগুলো আমার কাছে জমা আছে ও আলী রে সকালবেলা আসলে এই সকল টাকাগুলা যার যার টাকা তুমি তার কাছে পৌঁছে দিবা নবী আমার রাতের অন্ধকারে রওনা হয়ে গেল একদিন নয় 2 দিন নয় 600 কিলোমিটার রাস্তা 18টা দিন লাগছে
ভাইরা বাবাজিরা, ওই ইয়াসরিবের শহর আবওয়া নামক জায়গা পর্যন্ত যাইতে 18টা দিন লেগে গেছে। এখন রাস্তা যাইতে যাইতে এখন যেই রাস্তা ধরেছেন ওই রাস্তাটা হচ্ছে হুনায়নের রাস্তা। ওই রাস্তায় হুনায়নের রাস্তা দিয়ে নবী আমার মদিনায় চলে যাবে। এই রাস্তাটা নিরাপদ মনে করছে। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই হুনায়নের রাস্তায় যাওয়া যাবে না, বদরের রোডটায় পৌঁছে দাও। ওই রোডে যাবে, দেখো ওই রোডে আবওয়া নামক জায়গায় আমার বন্ধুর মা বাবাকে দাফন করা হয়েছে। ওই জায়গায় আমার বন্ধুর মা বাবার কবরগুলো আমার বন্ধু